মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জীবনবিজ্ঞান সাবজেক্টে 5 মার্কের প্রশ্ন আসে। কোন অধ্যায় থেকে 5 মার্কের প্রশ্ন আসতে পারে বা কোন প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে জীবনের প্রবাহমানতা। প্রথম প্রশ্ন হচ্ছে 1 নাম্বার, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য লেখো, কুণ্ডলী এবং সক্রিয়তা। অথবা মাইক্রোপ্রোপাগেশন কিভাবে সম্পন্ন করা হয়। সপুষ্পক উদ্ভিদের যৌনজননের নিম্ন 3টি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত করো। জননকোষ বা গ্যামেট উৎপাদন, নিষেক আর ভ্রূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2 দাগে, একটি কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়। একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটতে পারে। এরপরে রয়েছে একটি ফার্নের যৌনক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে। এইরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। এরপরে নেক্সট যে 3 দাগে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। দেখতে পাচ্ছ কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন। মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, তুমি কীভাবে বক্তব্য যত প্রমাণ করবে। অথবা উপযুক্ত উদাহরণ সহ অযৌনজননের 5টি পদ্ধতি বর্ণনা করো। এরপরে নেক্সট যে রয়েছে প্রশ্ন 4 দাগে, নিম্নলিখিত বৈশিষ্ট্যভিত্তিক প্রাণীদের মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। সম্পাদনের স্থান, ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি, উৎপন্ন কোষের সংখ্যা। এরপরে 5 দাগে যে প্রশ্নটি রয়েছে, জীবের বৃদ্ধি, প্রজনন, ক্ষয়পূরণ কীভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। এরপরে 6 দাগে যে প্রশ্নটি রয়েছে, মাইটোসিস মিওসিসের পার্থক্য দেখতে পাচ্ছ, এর ভিত্তিতে করতে হবে এবং মিওসিস কোষ বিভাজনের নিজের ঘটনাগুলি ব্যাখ্যা করতে হবে। আর তোমার সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষের এবং প্রাণীকোষ সাইটোকাইনেসিস পার্থক্য লেখার জন্য তোমার 3টে পদ্ধতি এবং জিন, ডিএনএ, ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা। প্রশ্নগুলি বারে ঘুরে ঘুরে কিন্তু আসছে বা ঘুরে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ, মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি ব্যাখ্যা করো। যৌনজনের মধ্যে পার্থক্য লেখো। 3টে পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টের ভিত্তিতে পার্থক্য লিখতে হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বংশগতি যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে একটি শঙ্কর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি বিবৃত করো। অথবা থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি লেখো। অনেক পরিবার কন্যা সন্তান জন্মের জন্য মাকেই দায়ী করা হয়। এই ধারণাটি যথার্থ নয়, তাটি ক্রসের সাহায্যে দেখাও। এরপরে নেক্সট যে 2 দাগে যে প্রশ্নটি রয়েছে, মটর গাছের বীজের বর্ণ, বীজের আকার, এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দ্বিসংকোচন পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার F2 জন থেকে কটি হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয়, তাদের জিনোটাইপগুলি লেখো। মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি বিবৃত করো। অথবা মেন্ডেল মটর গাছের ফুলে যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো। বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তকারী। এই পরীক্ষাগুলিতে তার সাফল্যের 3টি কারণ উল্লেখ করো। এরপরে 3 দাগে যে প্রশ্নটি রয়েছে, একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলো। প্রথম অপত্যঙ্গের সাথে সন্তানদের মধ্যে বর্ণান্ধের সম্ভাবনা বিচার করো। সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কীভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। এরপরে 4 দাগে প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত ক্ষেত্রে বংশগতি সন্তান ফলাফল কী হতে। বাবা মায়ের একজন থ্যালাসেমিক, অন্যজন থ্যালাসেমিক জিন বাহক, বাবা মা উভয় থ্যালাসেমিক জিন বাহক। থ্যালাসেমিয়ার লক্ষণগুলি কী কী। মেন্ডেল কর্তৃক নিয়মিত মটর গাছের বীজ সংখ্যা 3 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণী চেকার সাহায্যে দেখাও। আর মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ণয় পদ্ধতি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এরপরে 5 দাগে যে প্রশ্নটি রয়েছে, একটি বিশুদ্ধ কালো এবং অমসৃণ যে গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরণের ফলে F2 জন্য চেকার বোর্ডের সাথে দেখা। এই সংকরণ থেকে যে সিদ্ধান্ত মতো হয় তা বিবৃত করো। অথবা থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুদের কী কী লক্ষণ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কী পরামর্শ নেওয়া হয়। এরপরে যে অধ্যায়টি রয়েছে, অভিব্যক্তি ও অভিযোজন। 1 নম্বর, অভিব্যক্তি ও বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। 2025 সালে এই প্রশ্নটি আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। দেখতে পাচ্ছ 2 দাগে যে প্রশ্নটি রয়েছে, যে উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তকণিকার সম্পর্ক কীভাবে যুক্ত। খাদ্য সংগ্রহ রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জি যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যা সমাধান করে তার একটা উদাহরণ। রুই মাছের জলজ অভিযোজনে যে পটকার ভূমিকা কী এটা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি তোমরা দেখে নাও, পটকার ভূমিকা কী। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, যে জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। হট ডাইলিউশিপ কী।
এরপরে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ যে জীবের রাসায়নিক উৎপত্তি ক্ষেত্রে মিলার উডের পরীক্ষার সাহায্যে বর্ণনা দাও, আর ল্যামার্কের অভিব্যক্তি সংজ্ঞান তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো। এরপরে যে প্রশ্ন অধ্যায়টি রয়েছে পরিবেশ ও তার সম্পদ সংরক্ষণ, লাস্ট অধ্যায় থেকে 10 মার্কের প্রশ্ন আসে, 5, 5, 10। অ্যাজমা বা হাঁপানি কারণগুলি কী কী, জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা কী কী, আর জীববৈচিত্র্য কী কী কারণে হ্রাস পায় তা সঠিক উদাহরণের সাহায্যে নির্ধারণ করো। এরপরে যে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। মিষ্টি জলের উৎসগুলি কী কীভাবে দূষিত হয়, তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। দুটি অঞ্চলের মধ্যে একটি জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কী কী সত্য তুমি বিবেচনা করবে, এক্সিটু সংরক্ষণের দুটি উদাহরণ দাও। এরপরে যে নেক্সট যে কোশ্চেন রয়েছে, মানুষের লাগাম ছাড়া অনেকেই কাজ পরিবেশ দূষিত করে, সপক্ষে 3টি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো। পশ্চিমবঙ্গ অবস্থিত একটি ন্যাশনাল পার্ক, একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও, আর নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে, পরিবেশগত কী কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে, বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতল উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবন মানুষের জীববৈচিত্র্যের কী কী সমস্যা হতে পারে, অথবা সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষে গির জাতীয় উদ্যানে যে ইনস্টিটিউ সংরক্ষণ নেওয়া হয়েছে তার একটা উল্লেখ করো। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত দূষণগুলির মধ্যে পরিবেশ ও মানুষ স্বাস্থ্যে কী কী প্রভাব ফেলে তা মূল্যায়ন করে, দেখতে পাচ্ছ প্রশ্ন পয়েন্ট। আর নিম্নলিখিত ঘটনাগুলি প্রত্যেকটি সম্ভাব্য কারণ কী হতে পারে তা অনুমান করো। পয়েন্টগুলি দেখতে পাচ্ছ তোমরা, দেখে নাও ভালো করে। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে 6 দাগে, ভাসমান ক্ষুদ্রকণা প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে প্রবেশ করলে সৃষ্টি হতে পারে এমন দুটি ব্যাধির একটি করে উপসর্গ। কৃষিক্ষেত্রে বদ্ধ জলাশয়ে মিশলে যে ঘটনা ঘটে তার ক্রম নির্মাণ করো। আর জীববৈচিত্র্য হ্রাসের একটা অন্যতম কারণ চোরা শিকার, এর ফলে যে সকল বন্যপ্রাণী আজ বিলুপ্তির পথে তাদের যে কোনো 3টির একটি তালিকা তৈরি করো। আর জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতিগুলি একটি সারণীর সাহায্যে দেখাও। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপ ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো। বিলাসবহুল আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটা কারণ, উক্তিটি সমর্থন করো। আর গঙ্গা নদী দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতা দুটি উদাহরণ দাও। আর নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার যে কোনো প্রধান 3টি ঘটনা ব্যাখ্যা করো। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে 8 দাগে, শীতকালে শিশু ও বয়স্কদের নানা সাধারণত সমস্যা দেখা দেয়, এর দুটি সমস্যার নাম, তাদের একটা করে উপসর্গ। আর সুন্দরবনে একটি গবেষণা করতে গিয়ে তুমি ন্যূনতম 3টি সমস্যা শনাক্ত করো। আর সুন্দরবন হটস্পটের অবস্থান এবং জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখো। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এই প্রশ্নগুলির বিষয়ে যদি কোনো উত্তর জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।